শুরু হওয়ার আগে আমাদের সতর্কবার্তা দেওয়া হয় না যে এই ছবি 18 বছরের নিচে যারা আছেন তারা দেখবেন না। ঠিক একইভাবে আমি একটা সতর্কবার্তা দিচ্ছি, এই ব্যাকলিঙ্কিং প্রসেস আপনারা ক্লায়েন্টের জন্য ইউজ করবেন না। ইভেন কখনোই বলবেন না যে হৃদয় ভাই বলছে এই জন্য ক্লায়েন্টের জন্য ইউজ করছি। ঠিক আছে, সব কিছু নিজ দায়িত্বে করবেন, নিজের রিস্কে করবেন। বিকজ লো কোয়ালিটি ইররিলিভেন্ট ব্যাকলিঙ্কসগুলো আর ওইভাবে কাজ করে না। যদি আপনাকে ক্লায়েন্ট বলে করার জন্য, যদি ক্লায়েন্টকে আপনি ম্যানেজ করতে পারেন তাহলেই শুধুমাত্র করবেন। র্যাঙ্কিংয়ের জন্য তেমন আহামরি ইফেক্ট ফেলে না এই ধরনের লিঙ্ক। ঠিক আছে, তো হৃদয় ভাই, হোয়াট ইজ ম্যানুয়াল ব্যাকলিঙ্কিং প্রসেস এবং এটা কিভাবে করতে হয় একদম A to Z আমাদের বুঝাই দেন। দেখেন, আমাদের একটা মিথস আছে বা একটা ভুল কনসেপ্ট আছে যে টাইপস অফ ব্যাকলিঙ্কস হয়। ঠিক আছে, একটা মিথস আছে, আজকের ক্লাসেই ক্লিয়ার করে দিব। টাইপস অফ ব্যাকলিঙ্কস হয়, যে ধরেন ওয়েব 2.0 হয়, প্রোফাইল লিস্টিং হয়, দেন বিজনেস লিস্টিং হয়, প্রোফাইল লিস্টিং, বিজনেস লিস্টিং, ফোরাম পোস্টিং, অনেক ধরনের টাইপস অফ লিঙ্কস হয়। আসলে এটা একটা মিথস, কারণ সব ধরনের ফ্রি এবং ম্যানুয়াল ব্যাকলিঙ্কস করার প্রসেস একই। ঠিক আছে, যারা বোর্ডে আঁকাআঁকি করবেন, রিকোয়েস্ট করে বলছি যদি আপনারা স্ক্রিনে আঁকাআঁকি করেন আমি রিমুভ করে দেব, আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন। ফ্রি ব্যাকলিঙ্কসের প্রসেস একই থাকে। প্রথম কথা হলো, দেখেন, আমি যখন অন্য একটা ওয়েবসাইটে ফ্রি ব্যাকলিঙ্কস করব, খুব মনোযোগ দেন, আমার উদ্দেশ্য কী? আমার উদ্দেশ্য হলো আমার ওয়েবসাইটের জন্য লিঙ্ক পেস্ট করা বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য লিঙ্ক পেস্ট করা। নাইম ভাই, শুধু রিমুভ করব না, আরও অন্য কিছু করব। ঠিক আছে, রিকোয়েস্ট করছি আজকে আপনাদের কাছে। সো লিঙ্ক পেস্ট করা, এখন আমার এই উদ্দেশ্য লিঙ্ক পেস্ট করা, যেহেতু আমি ফ্রিভাবে করব, তো আমাকে এই 4টা কমন প্রসেসে যেতে হবে। প্রথম যে কমন প্রসেস, আমাকে ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাকে অ্যাকাউন্টটা ফিল আপ করতে হবে। তারপরে হলো ব্যাকলিঙ্ক পেস্ট করার জন্য আমি অপরচুনিটি খুঁজবো বা অপশন খুঁজবো কোথায় আমার ব্যাকলিঙ্কটা বা লিঙ্কটা পেস্ট করতে পারি। সেকেন্ড অপশন হলো লিঙ্ক পেস্ট করা। থার্ড অপশন হলো লিঙ্কটাকে ভিজিবল করা। অ্যান্ড ফোর্থ অপশন হলো লিঙ্কটাকে জাস্ট এনে ক্লায়েন্টের শিটে পেস্ট করা। খুব সিম্পলভাবে আমি যদি আপনাদের ব্যাকলিঙ্কসটা দেখাই বা খুব সিম্পলভাবে যদি আমি আমার ক্লায়েন্টের একটা রিপোর্ট শিটই আপনাদের দেখাই দিই। দেখেন, আমি আমার ক্লায়েন্টকে বলছি যে তোমাকে গেস্ট পোস্টিংই করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। ক্লায়েন্ট বলল যে না, আমি গেস্ট পোস্টিং করব না, গেস্ট পোস্টিংয়ের জন্য এত বাজেট আমার কাছে নাই। ঠিক আছে, গেস্ট পোস্টিংয়ের জন্য এত বাজেট আমার কাছে নাই। তখন আমি বলছি এইখানে আরও একটা অপশন আছে, আমি তোমার লিঙ্কগুলোকে ম্যানুয়ালভাবে পেস্ট করে দিতে পারবো এবং ম্যানুয়ালভাবে পেস্ট করার জন্য তুমি ব্যাকলিঙ্কস পাবা, ঠিক আছে, তবে কতটা কোয়ালিটিফুল ব্যাকলিঙ্কস পাওয়া এইটা আমি জানি না। ক্লায়েন্ট বলছে ওকে। তো এই ক্লায়েন্টের জন্য আমি ঘন্টায় 2 থেকে 3টা ব্যাকলিঙ্কস করি, সে আমাকে আওয়ারলি বেসিসে হায়ার করছে এবং এইটা হলো তার লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন। তো আমাদের লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইনের জন্য কি দরকার হয়? প্রথম যে জিনিসটা দরকার হয়, সে যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্কস করতে চাচ্ছে, ধরেন এই ওয়েবসাইটের জন্য সে ব্যাকলিঙ্কস করতে চাচ্ছে, তার অ্যাঙ্কর টেক্সটটা আমি নিব এবং এখানে আমি তার লাইভ লিঙ্ক রাখবো। ব্যাকলিঙ্কস টাইপস আমি ওয়েব 2.0 লিখছি, ওয়েব 2.1টা এটা ভুলে পড়ছে। ঠিক আছে, আপনারা আবার বললেন না ওয়েব 2.0। ডেট লিখছি, ডিএ লিখছি, ডিআর লিখছি, স্ট্যাটাস লিখছি। তো এই ধরনের প্রজেক্টগুলো কীভাবে করবেন ম্যানুয়াল? একটা ওয়েবসাইটের নাম বলছি, এই ওয়েবসাইটে যাবেন, এসইও ব্যাকলিঙ্কস হাব। ঠিক আছে, এই ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে এসইও backlinksHub.com, এই ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে এই ওয়েবসাইটে অনেক লিস্ট আছে। আমি আপনাদের প্রথম কি করছি, বিজনেস লিস্টিং দিয়ে দেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে আমি দেখাবো। প্রথম আমি বিজনেস লিস্টিংয়ে যাই। বিজনেস লিস্টিং বলতে বোঝায়, ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের যে বিজনেস আছে, এই বিজনেসটা অন্য যে কোনো ওয়েবসাইটে গিয়ে প্লেস করে দেওয়া বা লিস্টিং করে দেওয়া। তো
তো এটার জন্য আপনি কি করবেন, ধরেন brownbook.comটা হলো আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, মানে আমি এই ওয়েবসাইট থেকে লিঙ্ক নিতে চাচ্ছি। ওয়েবসাইটটা যখনই ওপেন করবেন তখন মনে রাখবেন এইটা ব্রাউন বুক না, এইটা ফেসবুক। ভালো করে খেয়াল করেন, যখনই ওপেন করবেন যে কোনো ফ্রি ওয়েবসাইট সবসময় মনে রাখবেন এইটা হলো ফেসবুক। আমাকে এই ওয়েবসাইট থেকে লিঙ্ক নিতে হবে এজ এনি কস্ট, এবং আমার উদ্দেশ্য হলো এইখানে লিঙ্কটাকে প্রপারলি পেস্ট করা। প্রপারলি বলতে প্রপার ইনফরমেশন দিয়ে পেস্ট করা। তো আপনি এইটার জন্য দেখেন প্রতিটা ব্যাকলিংসের জন্য নতুন ইমেল দিয়ে করা বেটার, অরিজিনাল ইমেল দিয়ে করা বেটার। যদি আপনারা নতুন ইমেল দিয়ে না করতে চান তাহলে আপনারা চলে যাবেন একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের নাম হলো টেম্পমেইল। ঠিক আছে, একটা ওয়েবসাইটে চলে যাবেন, এটার নাম হলো টেম্পমেইল। আমি টেম্পমেইলে যাচ্ছি। টেম্পমেইলে যাওয়ার পরে আপনাকে একটা টেম্পোরারি মেইল দিবে। এইটা দিয়ে লিঙ্ক করলে আহামরি কোনো ঝামেলা হয় না, তবে না করার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা যেন নিজের অরিজিনাল মেইল দিয়ে করেন। ভাই যদি না পাই তাহলে আপনারা এটা ইউজ করবেন। আমিও এখন টেম্পমেইল ইউজ করি, এই ক্লায়েন্টের জন্য আমি টেম্পমেইল ইউজ করছি। এখন দেখেন আমাকে একটা টেম্পোরারি ইমেল দিছে যা দিয়ে আমি ব্যাকলিঙ্কিং করব। তো আমি এই ইমেলটাকে কপি করার পরে এখন দেখেন প্রসেসটা কি। এইটা হলো কই গেল, ওকে, এইটা হলো আমি যেখান থেকে ব্যাকলিঙ্কস করব, ধরেন ব্রাউন বুক থেকে করব ফেসবুকের মতো। ফেসবুকে আমাকে ব্যাকলিঙ্কস নেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে আমি এখানে সাইন ইন অথবা রেজিস্টার করব, অথবা সাইন আপ করব, অথবা জয়েন নাও করব, যাই করি আমাকে অ্যাকাউন্ট করতে হবে। আমি সাইন ইনে দিচ্ছি, দেওয়ার পরে এখানে দেখেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে গেছি। এখন আমাকে ইমেল দিতে বলছে, আমি ইমেলটা এখানে পেস্ট করলাম। আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমি একটা পাসওয়ার্ড দিলাম। এখানে আমি নাম দিলাম, ধরেন আমার এইখান থেকে আপনারা ইউজার নেম নিয়ে নেবেন, ধরেন jemi25161 এইটাকেই আপনারা ইউজ করেন। সহজ ওয়েতে জাস্ট আমি ডিরেক্টলি দেখাই দিচ্ছি। ওকে, জাস্ট আই এম নট রোবট, আমি রোবট না, জাস্ট আমি সব টার্মস কন্ডিশন পড়ছি। দ্যাট ক্রিয়েট অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ডান হওয়ার পরে আমাকে বলতেছে ভেরিফাই করতে হবে। এই যে ভেরিফাই করার জন্য সে আমাকে একটা ভেরিফিকেশন ইমেল দিছে। এই যে দেখেন এইখানে ভেরিফিকেশন ইমেলটা চলে আসছে। আপনি এই লিঙ্কে ক্লিক করে জাস্ট এটাকে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, এই যে এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এটাকে ভেরিফাই করে নেবেন। আমি এইখানে এনে জাস্ট এইটাকে ভেরিফাই করে দিচ্ছি। একদিনে তো শিখবেন না, ব্যাকলিংস অনেক লং প্রসেস। ওকে, জাস্ট আমি এন্টার প্রেস করছি, করার পরে দেখেন বলতেছে ইমেল কনফার্ম, গো ব্যাক টু হোম। এখন আমি চলে আসছি। আপনি যে কোনো ওয়েতে যদি এই পোস্টের কমেন্টসে গিয়ে লিঙ্ক করে নিতে পারেন, শেয়ার করে নিতে পারেন, এনিহাউ নেন, আমার কোনো সমস্যা নাই, ক্লায়েন্টেরও কোনো সমস্যা হবে না। তো এইখানে আপনি প্রথমে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন অ্যাড এ বিজনেস আছে, আপনি এখানে ক্লায়েন্টের বিজনেস অ্যাড করে নিতে পারেন, অথবা এখানে প্লাস সাইন আছে, আপনি প্লাস সাইনে ক্লিক করেও এখানে নিতে পারেন। ওকে, চলেন আমি এখানে ক্লায়েন্টের জন্য ব্যাকলিংকসটা করি। তো আমার কি করব, ধরেন আমার ক্লায়েন্টের যে বিজনেস নেম, আমার ক্লায়েন্টের বিজনেস নাম হলো ওয়াইজ দ্যাট, এটা হলো এডুকেশনাল ভিডিও সার্ভিস দেয়। আমাকে ক্লায়েন্টের ওয়েব অ্যাড্রেস দিতে বলছে, চলেন আমি ক্লায়েন্টের একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিই এখানে। ঠিক আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাড্রেস কোথায় পাবো এটাও যদি বলতে হয় তাহলে আর কি বলবো, ওয়াইজ দ্যাটে যাওয়ার পরে ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেস কিন্তু নিচে থাকে। ঠিক আছে, তার ফুটার টুটার অ্যাবাউটার সেকশন টেকশন যে কোনো জায়গায় গিয়ে যদি পান তাহলে ভালো, আর না হলে ফেক অ্যাড্রেস ইউজ করবেন। ঠিক আছে, আপনি যে কোনো অ্যাড্রেস ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন যেন সব কিছু অরিজিনালি ইউজ করেন। তো আমি এখানে কন্ট্রাক্টে যাচ্ছি, দেখি কন্ট্রাক্টে গিয়ে তার কোনো অ্যাড্রেস পাই কিনা। ঠিক আছে, না, এখানে শুধুমাত্র কি দিছে, এবং এইখানে দেখেন তার অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি এটাকে লিখবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমি এইখানে এনে এটাকে পেস্ট করে দিলাম, পুরো অ্যাড্রেসটাকে আমি নিয়ে আসছি। ঠিক আছে, লস অ্যাঞ্জেলেস, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে আমি এখানে পেস্ট করছি। টেলিভেন্সি কিছু না ভাই, এটা শুধুমাত্র একটা ম্যানুয়াল প্রসেস। শাওন ভাই, আমি বাংলা ভাষায় বলি না, দাগাদাগি করবেন না। কেন করেন রে ভাই? আমি সত্যি কথা বলতে একটা জিনিস বলি আপনাদের, মানে কতটা ডেডিকেশন। আমার কালকে এজেন্সির জন্য 3টা ক্লায়েন্ট ছিল, 3টা ক্লায়েন্টের ভ্যালু ছিল প্রায় 1200 পাউন্ডের মতো। ঠিক আছে,
আমি রাত্রে 11টার দিকে বসছিলাম, ভোর 6টার দিকে উঠছি তাদের জন্য প্ল্যানিং করে এবং তাদের কাজটা আমার টিমকে বুঝাই দিয়ে, ঠিক আছে? তারপরও আমি আপনাদের ক্লাসটা মিস দিচ্ছি না, বিকজ আমি চাই না যে আপনারা পিছায়ে পড়েন। কয়দিন পরে বাংলাদেশে আসছি, বাংলাদেশে আসার আগে যেন একটা ভালো ভালো জায়গায় নিজেকে কী করেন। এইখান থেকে 186 আছেন, কমপক্ষে 20 জন কাজ পাবেন। আমি বলছি আবার 20 জনই কাজ পাবেন। এই যে পাকনামি করতেছেন, এই যে কথাগুলো শুনতেছেন না, ভুগবেন, ঠিক আছে? সত্যি ভুগবেন। কাজ পাওয়া অনেক ইজি যদি নিজেকে মোটিভেটেড রাখেন আর নিজের জন্য করেন, ঠিক আছে? নিজের জন্য করেন এবং দিন শেষে তারাই টিকে থাকবে যারা এটাকে সিরিয়াসলি নিবে। কেমন সিরিয়াসলি নিবে? আপনাদের সমস্যা কি জানেন? ধরেন আমাদের রিলিভেন্সি হলো এসইও। আমরা যদি ফান্ডামেন্টালসটা প্রথম থেকে শুরু করি, আমি একটা ফ্লোতে আসছি। আজকে আবার বলি, আমরা কিওয়ার্ড রিসার্চ ভালো করে বুঝে তারপর আমি আপনাদের কন্টেন্টে নিয়ে আসছি, তারপরে আমি অন পেজ শিখাইছি আপনাদের, তারপরে টেকনিক্যালে যাচ্ছি, এখন অফ পেজে যাচ্ছি। এগুলা যখন জোড়া লাগাবেন, আপনি যা শিখছেন তার চেয়ে বাহিরে কিচ্ছু করতে হবে না। বাট এই যে আপনাদের ভেতরে পোকা আছে, এইটা কেন, কখন ক্লায়েন্ট পাবো, কিভাবে ক্লায়েন্ট পাবো, জুমে ক্লাস না কেন, মিটে ক্লাস কেন, এইরকমভাবে হলো কেন, ওই রকমভাবে হলো কেন, মেইন কনসেপ্ট থেকে সরে যান। তারপরে দেখবেন এসইও কোর্স শেষ করার পরে আপনাদের কেউ একজন ভিডিও এডিটিং নিয়ে $1000 অর্ডার পাইছে, জাস্ট জাম্প আউট। আবার বলছি, যদি এই কোর্সের পরে 6 মান্থস লেগে থাকেন, 100% কাজ পাবেন। আবার বলছি, 100% যদি কাজ না পান, আমার প্ল্যান অনুযায়ী করার পরেও আমি আপনাকে কাজ দিব, ঠিক আছে? সো ওকে, এখন আমাকে সিটি দিতে হবে। সিটিটা কি? সিটিটা হলো লস অ্যাঞ্জেলেস। আমি এখানে যে দেখেন লস অ্যাঞ্জেলেসের সিটিটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করছি, এখানে পেস্ট করছি। এইটা হলো তার পোস্ট কোড, আমি পোস্ট কোডটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করছি। কান্ট্রিটা আমি দিচ্ছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ফোন নাম্বার, এই যে দেখেন ফোন নাম্বার এখানে আছে, আপনি ফোন নাম্বারটা আনবেন। এটাকে বিজনেস লিস্টিং বলা হয় আর কি। এই যে দেখেন বিজনেস লিস্ট করছি, এখানে সেল নাম্বার দিলে দিবেন, না হলে না। ইমেইল যদি দিতে চান তাহলে আপনি ইমেইল দিবেন। এখন আপনার ইম্পর্ট্যান্ট জিনিস হলো এইখানে আপনাকে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে এবং এইটাই হলো ব্যাকলিংসের শর্ত, যে আপনি প্রপার ইনফরমেশন দিয়ে আপনিও আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? তো চলেন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি। এখানে আপনারা টার্গেটেড ইউআরএল দিবেন, যে ইউআরএলটা র্যাঙ্ক করতে চাচ্ছে। ওকে, এখানে ব্লগ পেজ নাই, আমি টুইটার দিতে চাচ্ছি না, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো দিতে চাচ্ছি না। আমার যেটা আছে এইটা আমার হয়ে গেছে। এখন যদি আপনি এখানে বিজনেস ট্যাগ দেন, তাহলে আমি ভিডিও দিচ্ছি বিজনেস ট্যাগ, ঠিক আছে? ধরুন আমি ভিডিও দিচ্ছি, যেহেতু ভিডিও এডুকেশনাল ভিডিও নিয়ে আমি ভিডিও দিচ্ছি। দেওয়ার পরে আপনি যদি এখানে লোকেশন সিলেক্ট করতে চান, সিলেক্ট করে দিবেন, আই এম নট রোবটে ক্লিক করবেন, দেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এই যে আপনার বিজনেস লিস্টিংটা ক্রিয়েট হয়ে গেছে, এইটাই মূলত আপনার ব্যাকলিংস। এবং আপনি যদি এটাকে কন্ট্রোল-সি দেন, কপি করেন, কপি করার পরে যদি আপনি ইনকগনিটো মোডে গিয়ে ওপেন করেন, ঠিক আছে? ইনকগনিটো মোডে ওপেন করেন, ওপেন করার পরে যদি আপনার এই লিঙ্কটা ভিজিবল হয়, ভিজিবল মানে হলো এই পেজে যদি খুঁজে পাওয়া যায় এবং আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন এবং ক্লিক করার পরে এই লিঙ্কটা যদি আপনাকে ওই আপনার টার্গেটেড ওয়েবসাইট পর্যন্ত নিয়ে আসে, এটাকে বলা হয় ক্লিকেবল লিঙ্ক। এবং এইটাই মূলত একটা ম্যানুয়াল ব্যাকলিঙ্ক প্রসেস। দেয়ার ইজ নো টাইপস, ওয়েব 2.0, বিজনেস লিস্টিং, লোকাল লিস্টিং, একই প্রসেসে করবেন, শুধুমাত্র নামগুলা তাদের সুবিধার জন্য তারা আলাদা করছে। আমি কি ফান্ডামেন্টালস অফ প্রসেসের 20% বুঝাইতে পারছি? জাস্ট 20% কি আমি বুঝাইতে পারছি? ফান্ডামেন্টালস অফ প্রসেসের 20% বুঝাইতে পারছি, জাস্ট 20%। আমি আজকে 100% না বুঝায় যাব না, ঠিক আছে? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লাগুক, 100% না বুঝায়। যখন বলবেন যে ভাই বুঝতে পারছি কনসেপ্টটা, তখন আমি যাব। বুঝাইতে পারছি? আপনাদের চেয়ারটা অন করলাম না, নাকি মাথার উপর দিয়ে গেছে? বুঝাইতে পারছি জিনিসটা? ক্লিয়ার? ওকে, যে শাওন ভাই, এই যে দাগাদাগি করেন স্ক্রিনের মধ্যে, বুঝবেন কিভাবে? এইভাবে দাগাদাগি করেন, দেখবেন খুব ভালো করে বুঝতে পারবেন। চলেন আবার প্রথম থেকে যাই, আমি আবার প্রথম থেকে যাই। যে হৃদয় ভাই, ম্যানুয়াল ব্যাকলিংসের প্রসেস কি? ম্যানুয়াল ব্যাকলিংসের প্রসেস হলো, যখন আপনি যে কোনো কমিউনিটি সাইটে গিয়ে, ফেসবুকের মতো থিঙ্ক করেন, আপনি আপনার প্রোফাইলটা কমপ্লিট করার পরে
প্রপার ইনফরমেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অন্য ওয়েবসাইটে পেস্ট করতে পারেন এবং ওই লিঙ্কটা যদি ক্লিকেবল হয় তাহলেই আমরা এটাকে ম্যানুয়াল ব্যাকলিংকস বলি। তাহলে চলেন আমরা আবার স্টার্ট করি প্রথম থেকে। এই ম্যানুয়াল ব্যাকলিংকসের জন্য আমাদের কি করতে হবে? একটা ওয়েবসাইটে গেলাম, আমি তো আপনাদের লিস্টও দিব, ঠিক আছে? তবে লিস্টের চেয়ে এখানে আরও বেটার ওয়েবসাইট লিস্ট আছে, ঠিক আছে? ধরেন আমি এখানে গেলাম, আমার যে seobacklingshub.com, এখানে যাওয়ার পরে সব ধরনের লিঙ্ক একই প্রসেসেই করবেন, ঠিক আছে? সব ধরনের লিঙ্ক একই প্রসেসে করবেন। আপনি এখানে গেলেন, যাওয়ার পরে ধরেন আমি আবার এখানে বিজনেস লিস্টিং গেলাম, এখন আমি গেলাম প্রোফাইল ক্রিয়েশন লিস্টে। যাওয়ার পরে ধরেন আমি টুইটারে তো আপনার অ্যাকাউন্ট, ফেসবুকও আছে, storeboard.com-এ গেলাম। হৃদয় ভাই বলছিল কি কি করতে হবে? আমাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি এখানে সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পরে নর্মালি আমি সাইন আপে গেলাম, একটু লোডিং হচ্ছে, হয়ে যাক। ওকে, সাইন আপে যাওয়ার পরে এখানে ফার্স্ট নেম আপনি নিজের নাম দিয়ে করেন, আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে করেন, আপনি যে কারো নাম দিয়ে করেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ধরেন আমি এখানে নাম দিলাম, ধরেন ফার্স্ট নেম দিলাম মিকি অ্যান্ড লাস্ট নেম দিলাম মাউস। এখন আমি গেলাম আমার যে টেম্প মেইল আছে, আমি টেম্প মেইলে গেলাম। ধরেন এইটা হলো আমার টেম্প মেইল, কোথায় গেল? ধরেন এটা হলো আমার টেম্প মেইল, আমি টেম্প মেইলটা কপি করছি। আপনারা নিজেদের অরিজিনাল মেইল দিয়েও করতে পারেন, ঠিক আছে? ইট ডিপেন্ডস টু ইউ, ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ডস করে। তারপরে আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিলাম, আমার এখানে পাসওয়ার্ডটা দিলাম, আমার কনফার্ম পাসওয়ার্ড করলাম। করার পরে আই এম নট রোবট, জাস্ট আমি লেটস গোতে গিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? এখন বলতেছে যে তোমার পাসওয়ার্ডটা ঠিকঠাক হয় না, আমি একটা নতুন পাসওয়ার্ড দিলাম, দেন লেটস গোতে গেলাম। আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান। অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান হওয়ার পরে আমি খুঁজতে হবে আশেপাশে কোথাও ক্রিয়েটের অপশন আছে কি না। এখন দেখেন আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করার পরে এগুলা কন্টিনিউ করতে হবে। আমি জেনারেল বিজনেসে যাচ্ছি, এটা কমপ্লিট করতে হবে, ওই যে প্রোফাইল কমপ্লিট করতে হবে। এখন আমাকে বলতেছে তোমার বিজনেস নাম দাও। আমার বিজনেস নাম হলো ওয়াইজ দ্যাট। দেন আমি স্ট্রেট অ্যাড্রেস দিলাম, ওই যে আগের মতন স্ট্রেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে আনলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমি এখানে এনে স্ট্রেট অ্যাড্রেস দিলাম। স্ট্রেট অ্যাড্রেস 2 লাগবে না, এই যে স্টার মার্কআপ দেওয়া এগুলো লাগবে। সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমি ইউনাইটেড স্টেট দিলাম। স্টেট আমি আমার ক্লায়েন্টের যেহেতু লস অ্যাঞ্জেলেস, আমি লস অ্যাঞ্জেলেস দিব। ওকে, IJKLMNOPQRST, লস অ্যাঞ্জেলেস কি আছে? লস অ্যাঞ্জেলেস কি নিউ ইয়র্কে পড়ছে নাকি আমি তো জানি না। ক্যালিফোর্নিয়া, সরি, আমি এখানে ক্যালিফোর্নিয়া দেব। ভেরি গুড। এটা সামনে থেকে যায় না কেন? ওকে, এখানে আমি সাইন আপে যাচ্ছি, আর কন্ট্রোল শিফট টি দিয়ে দেখি তো বের হয় কিনা। ওকে, আমি এখানে জাস্ট বিজনেস ইনফরমেশনগুলো দিব, এখানে ইউনাইটেড স্টেট অ্যান্ড দেন স্টেটটা আমি দেবো এখানে লস অ্যাঞ্জেলেস, সরি ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? স্টেট আমি ক্যালিফোর্নিয়া ইউজ করবো, তার যে বিজনেস ইনফরমেশন আছে আমি এই বিজনেস ইনফরমেশনগুলো পারফেক্টলি ইউজ করা লাগবে। তো আমি ইউনাইটেড স্টেট দিলাম, দেওয়ার পর এখানে স্টেট আসবে। ওকে, আমি একটা রিফ্রেশ দিই, কেমন আগে জাস্ট কী হয়ে গেছিলো তো এই জন্য জাস্ট আমি রিফ্রেশ দিচ্ছি। দেওয়ার পরে চলেন আমি ওয়াইজ দ্যাট লিখছি, বিজনেস ইনফরমেশন ওয়াইজ দ্যাট, দেওয়ার পরে স্ট্রেট অ্যাড্রেস, ধরুন আমি স্ট্রেট অ্যাড্রেস কপি করে আনছিলাম। দেন আমার সিলেক্ট কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট। দেন এখানে দেখেন স্টেট আসছে, আমি এখানে দেখি ক্যালিফোর্নিয়া আছে কিনা, ঠিক আছে? অথবা আমি একটা জিনিস আপাতত দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরেন সিটি আমি আপাতত দিয়ে দিচ্ছি। দেন জিপ কোড, ধরেন আমি একটা জিপ কোড দিলাম। দেওয়ার পরে এখন জাস্ট বিজনেস ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা দিতে হবে। তো আপনি ফোন নাম্বার কোথায় পাবেন? এই যে দেখেন ক্লায়েন্টের ফোন নাম্বার, যদি ক্লায়েন্ট না দেয় তাহলে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন, ব্যাকলিংসের জন্য আপনার লাগবে বা লাগতে পারে, ঠিক আছে? লাগবে অথবা লাগতে পারে।
ওকে, আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট এখানে আমি বড় স্ক্রিন করে দেখাতে পারছি না, এই যে জুমের জন্য একটা কি পাওয়া যায় না। ওকে, জাস্ট আমি এখানে বিজনেস নাম্বার দিলাম, ঠিক আছে, বিজনেস নাম্বারটা দিলাম 323 839 দেন কত 7464। ওকে, আমার ইনফরমেশন ডান। দেন আমাকে এই জিনিসটাই আমাকে মনোযোগ দিয়ে করতে হবে, ওয়েবসাইটের অ্যাড্রেস। আমি জাস্ট ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম, Ctrl+C দিয়ে কপি করছি, কপি করার পরে আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে এনে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম। এখন বাকি যে এডিশনাল ইনফরমেশন আছে, এডিশনাল ইনফরমেশন কত বছর ধরে, এইগুলা নট ইম্পর্ট্যান্ট। কোন সিটি, আমি একটা সিটি দিয়ে দিলাম, কান্ট্রি যে কোনো একটা দিয়ে দিলাম। ক্যাটাগরি, আপনি ক্যাটাগরিটা একটু ভালো দেখে দিয়েন, ঠিক আছে, আপনার বিজনেসের যে ক্যাটাগরি পড়ে বা আপনার ক্লায়েন্টের যে ক্যাটাগরি পড়ে, ধরুন আমি টিউটরিং দিলাম, দেন এখানে যে ক্যাটাগরি আছে, আপনি যদি স্পেশাল ক্যাটাগরি দিতে চান তাহলে দিবেন। আর এইখানে আপনার ডিসক্রাইব করতে হবে বিজনেস। এটার জন্য কি করবেন, আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে যে কোনো একটু কন্টেন্ট নিয়ে নেবেন, যে কন্টেন্টটা আপনার ক্লায়েন্টের বিজনেসকে ডেসক্রাইব করে, ঠিক আছে, অথবা ক্লায়েন্টের কাছ থেকে চেয়েও নিতে পারেন। আমি এখান থেকে এতটুকু ইউজ করলাম, Ctrl+C দিয়ে কপি করার পরে আমি জাস্ট এইখানে এনে আমার ক্লায়েন্টের এই জায়গায় জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে, এই জিনিসটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, ডান। তারপরে আপনি যখন সাবমিট করবেন তখন দেখেন আপনাকে বলতেছে বিজনেস ক্যাটাগরিটা দেন নাই আপনি। আমি এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পরে এই যে আপনার যে লিঙ্কটা সাবমিট করছেন এইটাই মূলত এজ এ ব্যাকলিংকস হিসেবে কাউন্ট করবে, এবং এইটাই মূলত আপনার ব্যাকলিংকস। এখন হৃদয় ভাই আমি তো সাবমিট করলাম, এইটা আমি কোথায় খুঁজে পাবো? তো খুঁজে পাওয়ার জন্য আপনি কি করবেন, জাস্ট আপনার যে প্রোফাইল আছে, যে দেখেন এখানে প্রোফাইল ক্রিয়েট হবে, আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে খুঁজে পাবেন, অথবা আপনি এই জায়গায় গিয়ে খুঁজবেন আপনি যে বিজনেস লিস্টিং করছেন, আপনি ভিউ বিজনেসে যান, যাওয়ার পরে আপনার এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনার এখানে আসবে, আর অ্যাপ্রুভ না হলে আপনার মেইলে তারা জানাই দিবে যখন অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। জাস্ট আপনি এখানে গিয়ে আপনার বিজনেসটাকে খুঁজে পাবেন, এইটাই হলো মূলত প্রসেস। চলেন আমরা এই বিজনেসটাকে কী পাই আবার খুঁজে পাই। সরি, এই যে দেখেন ভয়েস ডেটের প্রোফাইল আছে, আমি এখানে প্রোফাইলে যাচ্ছি, জাস্ট আমি ম্যানেজ প্রোফাইলে যাব, অথবা ভিউ প্রোফাইলে গিয়ে আপনি এখানে আপনার প্রোফাইলে এই ব্যাকলিংসটা খুঁজে পাবেন। এই যে দেখেন আপনি যে ব্যাকলিংস করছেন, এই লিঙ্কটা যদি আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন এইটাই মূলত ব্যাকলিংকস হিসেবে কাউন্ট হবে, এর চেয়ে কঠিন কিছুই না। জাস্ট এইটাই আপনাকে ক্রিয়েট করতে হবে এবং এই প্রসেসেই আপনাকে যেতে হবে। এই যে দেখেন এটা হলো আমার ক্লায়েন্টের ব্যাকলিংকস, আমি এখানে লাইভ লিঙ্কে ক্লিক করলাম, আমি লাইভ লিঙ্ক খুঁজে পাইলাম, এইটাই মূলত প্রসেস, ঠিক আছে। বুঝাইতে পারছি জিনিসটা বুঝাইতে পারছি? আমি কি লিঙ্কটা ভুল লিঙ্ক দিলাম নাকি? আচ্ছা, ওকে, দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই। আমি হয়তো বা এখানে ভুল লিঙ্ক পেস্ট করছি, ভয়েস দেশে দেখেন HTTPটা দুইবার ইউজ করছি। এখন এটাকে কি করব, জাস্ট যেহেতু ভুল লিঙ্ক পেস্ট করছি এটাকে অবশ্যই এডিটের অপশন থাকবে, এডিটে গিয়ে আপনি এডিট করে দিবেন। জাস্ট আমি আপনাদের প্রসেসটা দেখাই দিছি, কেমন? দেখি তো এখানে এডিটের অপশনস আছে নাকি, অবশ্যই এডিটের অপশন থাকবে, কি বলেন? ওকে, যাই হোক, বুঝাইতে পারছি ব্যাকলিংসগুলো মূলত কিভাবে করে ম্যানুয়াল ব্যাকলিংস। এখন কতটুকু বুঝতে পারছেন আমাকে বলেন? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 to 100। এখন সব ওয়েবসাইটে কিন্তু একই অপশন থাকবে না, ঠিক আছে, সব ওয়েবসাইটে কিন্তু একই অপশন থাকবে না, সব ওয়েবসাইটে কিন্তু একই অপশন থাকবে না, ঠিক আছে। আপনাকে খুঁজে বের করতে হবে, এবং আপনি যখন ব্যাকলিংকস করবেন, যখন আমি শুরুতে ব্যাকলিংক স্টার্ট করছিলাম তখন আমি কি করতাম, এমনও হয়েছে রে ভাই 50টা ওয়েবসাইটে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও একটা ব্যাকলিংকস পাই নাই। এমনও হয়েছে আমি 2 ঘন্টা লিঙ্কিং করছি বাট একটা সাকসেসফুল লাইভ লিঙ্ক হয় নাই। তাহলে চলেন আমরা এই শিটটাকে এখন আপডেট করা দেখি, কিভাবে আমি শিটটাকে আপডেট করে ক্লায়েন্টকে কি করব। বাট এটা দেওয়ার আগে তো অবশ্যই এটাকে কি করতে হবে, মানুষ করতে হবে, মানে এখানে যে ভুল লিঙ্ক পেস্ট করলাম এটাকে ঠিক করতে হবে। ওকে, আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখানে প্রোফাইলে যাব,
চলেন, এটা হলো আমার প্রোফাইল। এই প্রোফাইলে গিয়ে আমাকে অবশ্যই এডিটের অপশন থাকবে, 100% এডিটের অপশনস দিবে সে। ওয়াইজ দ্যাট আমি চলেন ম্যানেজ প্রোফাইলে যাচ্ছি। ম্যানেজ প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখেন পেয়ে গেছি। তো জাস্ট আমি এখানে দেখেন আমার সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে প্রপারলি। অ্যান্ড দেন আমি এখান থেকে আমার জাস্ট ওয়েবসাইটটা, জাস্ট ওয়েবসাইট কোথায় আছে, অ্যাড্রেস, বিজনেস ডেসক্রিপশন এটা ছিল, বিজনেস নেম এটা ছিল, দেন অ্যাড্রেস, অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া, এই যে ওয়েবসাইট, ঠিক আছে। অ্যাড এ ওয়েব পেজ নাও, আমি এখানে ওয়েব পেজটাকে আবার নতুন করে অ্যাড করে দিব। এই যে HTTPS 2বার চলে আসছে, জাস্ট এই যে দেখেন ওয়েবসাইটটা আছে, আমি HTTPSটাকে কেটে জাস্ট আমি যদি এটাকে সেভ করি, এটা সেভ হয়ে যাবে। এখন দেখেন লাইভ লিঙ্ক কোনটাকে বলে হৃদয় ভাই, লাইভ লিঙ্ক কোনটা? আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে যেখানে আপনার এই লিঙ্কটা থাকবে, ধরেন আমার এই পেজে লিঙ্কটা অ্যাভেলেবল আছে এবং ওই পেজের যে ইউআরএল আছে, এই ইউআরএলটাকেই মূলত লাইভ লিঙ্ক বলা হয়। এবং দেখেন এখানে এটা লাইভ লিঙ্ক, এবং এইটাকে আপনি জাস্ট টেস্ট করবেন কিভাবে, Ctrl+C দিয়ে কপি করবেন, কপি করার পরে ইনকগনিটো মোডে চলে যাবেন এবং ইনকগনিটো মোডে গিয়ে আপনি এটাকে চেক করতে পারবেন। চলেন তাহলে আমি কিভাবে ক্লায়েন্টের, আমি এইটা এজ এ আপনাদের ওয়ার্ক স্যাম্পল হিসেবে দিয়ে দিব না, ঠিক আছে। লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইনটা এজ এ ওয়ার্ক স্যাম্পল হিসেবে দিয়ে দিব না, যাতে করে আপনারা কী করতে পারেন। তো জাস্ট আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে ধরেন আমি এখানে গেছি, যাওয়ার পরে জাস্ট আমি এটাকে এখন আপডেট করে দিব, ঠিক আছে। আপডেট করে দিব, লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইনে গেলাম। এখন দেখেন আমি এইখানে ওয়েবসাইটের লিঙ্কটা করছি, তো আমার লাইভ লিঙ্ক হলো এইটা, আমি লাইভ লিঙ্কে গেলাম। এই লিঙ্কের টাইপ কি, ধরেন এই লিঙ্কের টাইপ হিসেবে আমি দিলাম প্রোফাইল লিস্টিং। প্রোফাইল লিস্টিং টাইপ দিলেও হবে, না দিলেও হবে। এটা যদি আমি ওয়েব 2.0 লিখতাম আমারই কোনো ক্ষতি হয়ে যেত না। তো কবে করছি, জাস্ট আমি 8 জুলাইতে করছি, এটা দিয়ে দিলাম। এখন আমাকে চেক করতে হবে ডিএ, এটা ডিএ কত, জাস্ট আমি ডিএ পিএ চেকারে যাব, ডিএ পিএ চেকারে যাব, ডিএ পিএ চেকারে গিয়ে এটাকে ডিএ চেক করব এবং Hrefs ব্যাকলিঙ্ক চেকারে যাব। Hrefs ব্যাকলিঙ্ক চেকারে গিয়ে জাস্ট Hrefs ব্যাকলিঙ্ক চেকারে গিয়ে আমি এটার ব্যাকলিঙ্কটাকে চেক করে নেব, ঠিক আছে। জাস্ট আমি আমার যে লাইভ লিঙ্ক আছে, এই লাইভ লিঙ্কটাকে Ctrl+C দিয়ে কপি করছি। কপি করার পরে আমি এখানে এনে এটাকে পেস্ট করে দিচ্ছি, জাস্ট চেক ব্যাকলিঙ্কস। অ্যান্ড দেন আমার যে ডিএপিএ চেকার আছে, আমি ডিএপিএ চেকারে যাব, যাওয়ার পরে এটাকে জাস্ট এখানে লিঙ্ক পেস্ট করে, এখনও কাহিনী শেষ হয়েছে না, আমি আপনাদের আবার প্রথম থেকে দেখাবো, ঠিক আছে। যেহেতু জটিল কনসেপ্ট, আমি আবার প্রথম থেকে দেখাবো এবং এখন ভেঙে ভেঙে দেখাবো, ঠিক আছে। এক একটা জিনিস এক একভাবে আলাদা আলাদা করে ভেঙে দেখাবো। এটা ডি হলো 61 এবং এটার ডিআর হলো 76। বাই ডিফারেন্ট কেন হয়, কারণ দুইটা আলাদা আলাদা টুলস এবং তাদের মত অনুসারে তারা এটা কী দেয়। তো 76, এটা কি পেন্ডিং আছে না, এটা পাবলিশ হয়ে গেছে, আমি এটাকে পাবলিশ দিচ্ছি। আরও একটা লিঙ্ক যেহেতু কষ্ট করে করছি, এই লিঙ্কটাও দিয়ে দিই, ঠিক আছে। যেহেতু এই লিঙ্কটাও কষ্ট করে করছি, আরও একটা লিঙ্ক কোথায় ছিল, ব্রাউন বুকের, ওকে। জাস্ট Ctrl+C দিয়ে কপি করছি, কপি করার পরে ব্রাউন বুকটা এখানে নাচ্ছি, প্রোফাইল লিস্টিং এখানে 8 জুলাই, এটা ডিএপিএ চেক করে দিয়ে দিচ্ছি। এই ধরনের লিঙ্ক কিন্তু আপনারা করবেন না, ঠিক আছে। জাস্ট শেখার জন্য শিখে রাখেন। যদি ক্লায়েন্ট নিজে থেকে মরতে চায় তাহলে ক্লায়েন্টকে বলবেন, যদি ক্লায়েন্ট বলে ঠিক আছে তুমি করো এই ধরনের লিঙ্ক, আপনি বলবেন যদি তোমার বাজেট না থাকে তাহলে ম্যানুয়াল ব্যাকলিঙ্কস করব। তবে আমি আপনাদের লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইনে যখন আমরা ওয়েবসাইটের জন্য লিঙ্ক করব না, যখন আমরা র্যাঙ্কিং প্ল্যান করব, তখন আমি দেখাই দেবো কীভাবে আপনারা সেফ ওয়েতে করতে পারেন, ঠিক আছে। এটা তো দায়িত্বর মধ্যে পড়ে, আমি সেফ ওয়েতে আপনাদের দেখাই দিব, ঠিক আছে। এখন আমাকে একটা জিনিস ক্লিয়ার করেন ভাই, কত পার্সেন্ট বুঝতে পারছেন? যদি 50%ও বুঝতে পারেন আমি এটাকে 100% নিয়ে যাব, ঠিক আছে। 100% ডাজন্ট ম্যাটার রিফাত ভাই, বিজনেস লিস্টিং। এখন চলেন হৃদয় ভাই, আমি 5 ধরনের ব্যাকলিঙ্কস করব, যে 5 ধরনের লিঙ্ক মূলত এখনকার সময় কাজ করে। এবং প্রথম যে ধরনের লিঙ্ক দিয়ে আমরা স্টার্ট করব সেটা হলো প্রোফাইল লিস্টিং, ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি 5 ধরনের, এগুলো 100% নো ফলোই হয়, ঠিক আছে। এগুলো ম্যাক্সিমাম নো ফলো, ঠিক আছে, ম্যাক্সিমাম নো ফলো। তবে আমি যে লিস্ট দিব, এই লিস্ট থেকে আপনারা 70% নো ফলো পাবেন, 30% ডু ফলো, এইরকম একটা রেশিও পাবেন। তবে মোটামুটি ভালোই কাজ করবে আমি যে লিস্ট দিব। ওকে চলেন আমরা স্টার্ট করি হৃদয় ভাই। ম্যানুয়াল ব্যাকলিঙ্কিংয়ের জন্য আমাদের একটা ক্লায়েন্ট আসছে এবং এখন আপনি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখান 5 ধরনের ব্যাকলিঙ্কস। তো প্রথম আমরা যে ধরনের সেফেস্ট ব্যাকলিঙ্কস, এটাকে বলা হয় প্রোফাইল ক্রিয়েশন। যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য তার ওয়েবসাইটের প্রোফাইল নিয়ে
তার বিজনেস ইনফরমেশন নিয়ে একটা পারফেক্ট ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন, এইটাকে মূলত প্রোফাইল ক্রিয়েশন বলে এবং সোর্স একদম নিয়ম একদম একই থাকে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমি স্টোর বুক করলাম, ফাইলস আছে এখানে, ধরেন আমি blogobin.com বা blogbin.com। আবার বলছি, হতে পারে এই 50টা থেকে আপনারা যারা নতুন আছেন তারা 2 থেকে 3টা করবেন বা 2 থেকে 3টা করতে পারবেন, বাট এই যে 2-3টা সাকসেসফুল ব্যাকলিংস হবে এইগুলাকে রেকর্ড করে রেখে দিবেন যে এইগুলাতে 100% ব্যাকলিংস হয়, এবং যখন ইন ফিউচার আরও ক্লায়েন্ট আসবে সেম ওয়েবসাইটেই আপনারা করতে পারবেন। তো চলেন আমরা blogobin.com-এ যাই। এটা একটা ওয়েবসাইট। তো হৃদয় ভাই কী বলছে, সাইন আপ করতে বলছে। তো সাইন আপ করার জন্য আমরা কী করব, প্রথমে ফুল নেম লিখব। আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের ফুল নেমই দিচ্ছি, ওয়াজ দ্যাটস। দেন হলো ইমেল দিতে হবে, আমি আমার যে ইমেল আছে এই ইমেলটা দিচ্ছি, যেটা আমি টেম্প মেইল। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি এখানে সাইন আপ করে দিচ্ছি। সাইন আপ করার পরে প্রথম প্রসেস শেষ। এখন হৃদয় ভাই বলছে সামহাউ আমাকে ব্যাকলিংস নিতে হবে। তো ব্যাকলিংস নেওয়ার জন্য আমি কি করব, এখানে যাওয়ার পরে দেখেন আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, ধরেন আমি ফ্যাশনিক সিলেক্ট করলাম, ঠিক আছে। আমাকে কয়টা ফলো দিতে বলছে, আমি ফলো দিই, জাস্ট প্রসেস হয় না প্রোফাইল ক্রিয়েট করার সময় যে প্রসেসগুলো ফলো করতে হয়। এখন দেখেন এখানে পোস্টের অপশন আছে, এখন আপনি পোস্ট করেও এখান থেকে ব্যাকলিংস নিতে পারবেন। এই জন্য বলি ব্যাকলিংসের কোনো জাত নাই। আপনি যদি এইখান থেকেও ব্যাকলিংস নেন প্রোফাইল থেকে, তাহলেও কিন্তু এটা একটা ব্যাকলিংস হিসেবে কাউন্ট হবে। ধরুন আমি এডিট মাই প্রোফাইলে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন ইউজার নেম আসছে পিকচার অ্যাবাউট লোকেশনস। এখন ইউজার নেম আসছে, আপনি যদি পিকচার চেঞ্জ করেন, এখন আপনি অ্যাবাউটে গিয়ে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট সম্পর্কে 2 লাইন লিখেন, ঠিক আছে। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট সম্পর্কে 2 লাইন লিখেন, লিখার পরে আপনি চলে যান যে ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন। ধরেন আমি এখানে গেলাম, জাস্ট এখানে প্রোফাইলে, এই যে প্রোফাইল ক্রিয়েশন, দেন আমি এখানে গিয়ে প্রোফাইলটা লিখলাম। লিখার পরে আমি এখানে লিখে দিলাম যে ওকে লার্ন মোর অথবা ভিজিট দিস ওয়েবসাইট। ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এখানে লিখে দিলাম যে ভিজিট দিস ওয়েবসাইট ফর মোর ইনফরমেশন। এই যে আমার উদ্দেশ্য কি, এখান থেকে লিঙ্ক বিল্ডিং করা। আমি যদি সেভ দেওয়ার পরে যদি দেখেন এখানে ইরর আসছে, মানে এখানে লিঙ্কটা নিচ্ছে না, ঠিক আছে। অথবা সামহাও আপনি লিঙ্কটাকে পেস্ট করে দেখেন নেয় কি না, যদি নেয় তাহলে ভালো, আর না নিলে কোনো সমস্যা না, এখানে নিচ্ছে না, ঠিক আছে। অথবা দেখেন আপনি এখানে সোশ্যাল নেটওয়ার্ক আছে, সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের লিঙ্ক দেওয়া যাচ্ছে, ইমেইলের লিঙ্ক দেওয়া যাচ্ছে, প্রোফাইলের লিঙ্ক দেওয়া যাচ্ছে, বাট এখানে আমার কোনো ধরনের ওয়েবসাইটের লিঙ্ক আমি পুশ করতে পারছি না, ঠিক আছে। কোনোভাবেই পুশ করতে পারছি না, দেখেন এখানে কোনোভাবেই আমার লিঙ্ক পুশ করার অপশন নাই। তখন আমি যাব নিউ পোস্টে, যে কোনোভাবে। এখন নিউ পোস্টে গিয়ে যদি আমি তার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো পোস্ট করি, কেন রে ভাই এগুলা করেন হৃদয়ানল ভাই? বললাম অনেক স্ট্রেসে আছি ভাই, আমি ক্লাস নিচ্ছি শুধুমাত্র আমার বললাম না মানসিক শক্তির জোরে। কেন এরকম করেন? এত কি করি আপনাদের, এত আদর করে বুঝাই, তারপরও বুঝেন না। ওকে, এখানে দিলাম, দেওয়ার পরে ধরেন আমি তার ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিলাম। আপাতত আমি দেখাবো যে আপনারা ওয়েব 2.0 জন্য কই থেকে কন্টেন্ট নেবেন, অলরেডি আমি আপনাদের বলে দিয়েছি কীভাবে লিখবেন। তারপরে ধরেন আমি এখান থেকে তার ফটোসটা বা একটা ছবি ইউজ করে ফেললাম। নর্মালি ধরেন আমি একটা ছবি ইউজ করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। ধরেন আমি এখান থেকে একটা ছবি ইউজ করলাম, এইটাই ধরেন ইউজ করলাম, এই ছবিটা ইউজ করলাম। ইউজ করার পরে এই যে দেখেন অন পেজের মতো এডুকেশনাল ল্যান্ডস্কেপে যদি আমি ধরার পরে দেখেন এখানে লিঙ্কের অপশন আসছে। আমি যদি এখানে এসে আমার লিঙ্কটাকে Ctrl+C দিয়ে কপি করার পরে আমি যদি এইখানে এনে পেস্ট করে দেই এবং আমি যদি এই লিঙ্কটাকে জাস্ট পোস্ট করে দেই, এইটা একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে এবং এইটাকে মূলত ওয়েব 2.0 ব্যাকলিঙ্কস বলা হয়। বাট ওই যে বললাম ব্যাকলিঙ্কসের কোনো জাত থাকে না, আপনি যে কোনো সোর্স থেকে যে কোনোভাবে যদি এইভাবে লিঙ্ক পেস্ট করতে পারেন তাহলে এইটা ব্যাকলিঙ্ক হিসেবেই কাউন্ট হবে। বুঝাইতে পারছি? তবে এইটা কিন্তু পুরোপুরি প্রোফাইল লিস্টিং বিজনেস হয়েছে না। প্রোফাইল লিস্টিং হলো আপনি যদি এইখানে প্রোফাইল ক্রিয়েট করে লিঙ্কটাকে নিতে পারতেন, ঠিক আছে। সামহাও যদি প্রোফাইল ক্রিয়েট করে আপনি এখান থেকে লিঙ্কটা নিতে পারতেন তাহলে এটা একটা পারফেক্ট প্রোফাইল লিঙ্ক হতো। বাট ওই যে আপনি লিঙ্ক নিতে পারছেন এইটাই আপনার সাকসেস। বুঝাইতে পারছি প্রোফাইল লিস্টিং বিজনেসটা কি বা প্রোফাইল ব্যাকলিংসটা কি? বুঝাইতে পারছি?
ওকে, এখন চলেন আমি আবার এই কনসেপ্টেই যাই, ধরেন আরও একটা ওয়েবসাইটে যাই, ঠিক আছে? প্রোফাইল লিস্টিংটার লাস্ট ব্যাকলিংসটা আমি দেখাচ্ছি আপনাদের। ধরেন উই হেয়ার ইট অথবা স্কুপ আইটি। ওকে, স্কুপ আইটিতে যাই। স্কুপ আইটিতে গিয়ে প্রোফাইল লিস্টিং করতে হবে। প্রোফাইল লিস্টিংয়ের জন্য আমাকে প্রথম সাইন আপ করতে হবে, মানে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? এখন আমি এখানে সাইন আপ বলতেছে ফেসবুক দিয়ে করতে পারবেন, টুইটার দিয়ে করতে পারবেন। এখন আমি বলতেছি আমার ফেসবুক অথবা টুইটার অ্যাকাউন্ট নাই, আমাকে নতুন করে করতে দাও। ফুল নেমে আমি ওয়াইজ দ্যাট দিলাম, ওয়াইজ দ্যাট, ঠিক আছে? অথবা ক্লায়েন্টের ইনফো দিলাম, দেওয়ার পরে আমি এখানে তার যে ইমেইল আছে ইমেইল দিলাম, যে পাসওয়ার্ড ইউজ করলাম। আমি কেন ইউজ করছি আমি একটা কারণ দিয়ে দিলাম, জাস্ট প্রোফাইল লিঙ্কিংয়ের জন্য। দেন আমি এখানে সাইন আপে ক্লিক করছি, ঠিক আছে? জাস্ট আমি সাইন আপে ক্লিক করছি। এখন বলতেছে যে তুমি অ্যানিমেলগুলো দেখে কী করো, জাস্ট নেক্সটে ক্লিক করলাম, অ্যানিমেলস ভেরিফাই। ওকে, ভেরিফাই করে আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। আরে বাইরে, পাসওয়ার্ডটা দিলাম তোমাকে আমি, এটা কি? ও, পিক দ্য, প্লিজ ক্লিক অন দ্য স্কোরেল, এটা নাকি? ওকে, এটা ওকে, প্লিজ, এটাই তো রেবিট মনে হয়। ও আচ্ছা 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 আচ্ছা, প্লিজ ক্লিক অন দ্য ডক, কোথা কই? আচ্ছা, নেক্সট, এটা তো শিয়াল, এটা কোথা? ওকে, ডান। আমি সাইন আপে ক্লিক করছি। এখন দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি জাস্ট এইগুলা জাস্ট প্রসেসের জন্য দিয়ে দিবেন, ঠিক আছে? জাস্ট প্রসেস। এখন আমাকে একটা কনফার্মেশন ইমেল পাঠাইছে। এখন কনফার্মেশন ইমেলটাকে আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো আমার যে টেম্প মেল ছিল, আমি টেম্প মেলটা বের করি। টেম্প মেল বের করে দেখি যে আমার কনফার্মেশন ইমেলটা তারা ওইখানে দিছে নাকি, ঠিক আছে? জাস্ট টেম্প মেলে যাচ্ছি, যাওয়ার পরে দেখি কনফার্মেশন ইমেলটা আসছে কিনা। এই যে দেখেন ব্রাউন বুক থেকে আসছিল আগে, আমি ব্যাক টু লিস্টে গেলাম, যাওয়ার পরে এখানে দেখি যে কনফার্মেশন ইমেলটা দিছে কিনা। একটু স্ট্রেস লাগবে, একটু বিরক্তি লাগবে ব্যাকলিংস করতে, বাট যখন শিখে ফেলবেন তখন কিন্তু আপনাদের ভালো লাগবে। আর আমরা অনেক 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 কাজ পাইতাম আগে যখন ফ্রি ব্যাকলিংসগুলো কাজ করতো, এখন অনেক কমে গেছে। দেখেন ফ্রি বিজনেস লিস্টিং, আমি কন্টিনিউ উইথ ফ্রি দিচ্ছি। গেট স্টার্টেড এখন নাম দিতে হবে। আমি জাস্ট এডুকেশনাল ভিডিও দিচ্ছি, আপনারা ওয়াইজদের দিতে পারেন, যা ইচ্ছা তা দিতে পারেন, তবে রিলিভেন্সে দিবেন, ঠিক আছে? আমি নেক্সটে দিচ্ছি। নেক্সটে দেওয়ার পরে এখানে কানেক্ট করতে বলছে, আমি কানেক্ট করব না, কানেক্ট না করে এখানে চলে আসলাম। আসার পরে এখন দেখেন মজা, ঠিক আছে? এখন আপনি যদি এখানে লিঙ্ক পেস্ট করে দেন, ধরেন আপনার ক্লায়েন্টের লিঙ্কটাকে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি আপনি এইখানে লিঙ্কটাকেও পেস্ট করে দেন, তারপরেও কিন্তু এটা একটা লিঙ্ক হিসেবে কাউন্ট হবে, ব্যাকলিংকস হিসেবে কাউন্ট হবে, বাট এটা একটা প্রপার লিঙ্ক হলো না, ঠিক আছে? আপনি যদি এইখানেও লিঙ্ক পেস্ট করে দেন, অথবা আপনি যদি এইখানে যান, এই যে দেখেন, আপনি যদি এখানে ট্যাগ দিয়ে লিঙ্কটাকে পেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার লিঙ্ক আউট হবে। আপনি যদি পাবলিশ দেন, ঠিক আছে? এইটাও কিন্তু একটা লিঙ্ক, বাট এটাকে আমি কখনোই আদর্শ লিঙ্ক বলবো না, ঠিক আছে? এই যে দেখেন ভিউয়ার স্কোপ, এখন আপনি দেখেন এখান থেকে আপনার লিঙ্ক দেখতে পারবেন এবং যে কেউ এসে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট পর্যন্ত যেতে পারবে, বাট এইটাকে আমি আদর্শ লিঙ্ক বলবো না, বিকজ প্রপার ইনফরমেশন নাই। আপনি প্রপার ইনফরমেশন দিয়ে করবেন। এখন আপনি যদি এইখানে যান, যাওয়ার পরে এই যে আপনার যে প্রোফাইল আছে, আপনি যদি প্রোফাইলে গিয়ে এটাকে ধরেন এখানে যান, যাওয়ার পরে ধরেন প্রোফাইলকে কমপ্লিট করার কোনো অপশন পান কি না, ঠিক আছে? জাস্ট আমি এখানে গেলাম, এখানে প্রোফাইলে ক্লিক করলাম, এখানে ইউজার নেম আছে, এখন বায়োগ্রাফি আছে। এখন বায়োগ্রাফিতে আমি কি করলাম, ধরেন এখানে আমি 2টা লাইন নিয়ে আসলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে 2টা লাইন আমি পেস্ট করে দিলাম, এবং ওই আগের মতো ভিজিট আমি দিলাম স্কোপ, আমাদের wisedat.com, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে এনে জাস্ট এইটাকে পেস্ট করে দিলাম, উদ্দেশ্য লিঙ্ক নেওয়া, ঠিক আছে? ওকে, ডান। এই যে দেখেন আপনার কিন্তু এইটাও একটা লিঙ্ক হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? আপনি দুইভাবেই কিন্তু লিঙ্ক পাবেন, তবে আপনি দুইভাবে অ্যাপ্লাই করবেন না। এই যে আমি প্রোফাইলের থ্রুতে প্রোফাইলের মধ্যে থেকে একটা লিঙ্ক নিলাম, এইটাকে মূলত প্রোফাইল লিস্টিং বলে, এবং সেম একইভাবে আপনি বিজনেস লিস্টিংও করতে পারবেন, আপনি লোকাল সাইটেশনও করতে পারবেন। লোকাল সাইটেশনের জন্য আমি একটা ভিডিও আজকে দিয়ে দিব ক্লাসের পরে। এই 3টা প্রসেস কে কে বুঝতে পারছেন, আর কার কার এখনও মাথার উপর দিয়ে গেছে? অনেক কঠিন লাগবে ভাই, অনেক কঠিন লাগবে, অনেক সময় অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবেন না,
বাট কিপ কাম, জাস্ট রিল্যাক্স থেকে এই লিঙ্কগুলা করেন, ঠিক আছে? রিল্যাক্স থেকে করেন। এতটুকু বুঝাইতে পারছি, এর চেয়ে ইজিলি বোঝানো যাবে না আর কি, এর চেয়ে ইজিলি বোঝানো সম্ভব না। আবার বলি, ঠিক আছে? আর কত রিকেপ করবো রে ভাই, আর কত একটা জিনিস ক্রিয়েট করব। সিম্পলি ভাবেন, পৃথিবীর যে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি লিঙ্ক নিতে চান, এই 4টা প্রসেস ফলো করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট, প্রপার ইনফরমেশন দেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করেন, আপনার ওয়েবসাইটের লাইভ লিঙ্ক বের করে নিয়ে যান। এখন চলেন আরও একটা প্রসেসে যাই। আমরা তো প্রোফাইল লিস্টিং দেখলাম, তাহলে কি বিজনেস লিস্টিংগুলোও এইভাবে করে হৃদয় ভাই? আমি গেলাম হোমে যাওয়ার পরে আমি চলে আসলাম এখানে, ধরেন বিজনেস লিস্টিং, সেম একইভাবেই গেলাম এবং দেখেন ব্রাউন বুকটা এখানেও আছে, ওইখানেও আছে। জোম্যাটো স্টোরি বোর্ড দেখেন এখানেও আছে, ওইখানেও আছে। একই ধরনের সাইটে এটা আপনি ওয়েব 2.0-তে গিয়েও পেয়ে যাবেন, ঠিক আছে? ওয়েব 2.0-তে গিয়েও পেয়ে যাবেন। ধরেন আমি এখান থেকে একটা ওয়েবসাইটে গেলাম, ধরেন আমি হাববিজে গেলাম, ঠিক আছে? হাববিজ, এখানে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাড বিজনেস আছে, সাইন ইন অর রেজিস্টার, আমাকে রেজিস্টার করতে হবে। আমি রেজিস্টারে গেলাম, রেজিস্টারে যাওয়ার পরে এখানে দেখেন সাইন আপ আছে, সাইন আপে গেলাম। সিম্পল প্রসেস, আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আপনারা ক্লায়েন্টের নাম দেন, আপনার নাম দেন, আপনার গার্লফ্রেন্ডের নাম দেন, নো প্রবলেম। আমি এডুকেশন দিলাম, ওয়াইজ দ্যাট এডুকেশনস। আমি ক্লায়েন্টের আমার ইমেল দিলাম, যেটা আমি টেম্প মেল হিসেবে ইউজ করি। আমি আমার ইমেলটা দিলাম। ওকে, আমি ইমেলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে আমি এখানে এনে এটাকে পেস্ট করছি। এখনও আসে নাই। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আমি এখানে এনে পেস্ট করছি। জিপ কোড আমি E149SZ দিচ্ছি আর কি, ঠিক আছে? এটা জাস্ট প্রসেস। আমি সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করা বলতেছে উই আর সরি, সামথিং ওয়েন্ট রং, উই হ্যাভ বিন নোটিফাইড ইস্যু অ্যান্ড উই উইল টেক লুক ইট শর্টলি। এখন দেখেন অনেকগুলো ওয়েবসাইটে লিঙ্ক হবে না। এখন যদি দেখেন আপনি 5 থেকে 10 মিনিট টাইম স্পেন্ড করার পরে কোনো ওয়ে পাচ্ছেন না লিঙ্ক করার, কোনোভাবে আপনি লিঙ্ক করতে পারছেন না, জাস্ট এটা ইগনোর করে নতুনভাবে ওয়েবসাইট খুঁজবেন। মিলিয়ন ওয়েবসাইট আছে, ঠিক আছে? মিলিয়ন ওয়েবসাইট আছে, আপনি জাস্ট এইভাবে খুঁজবেন। এখন আমি অন্য যে কোনো একটা ওয়েবসাইট যাই, ধরুন ইজে লোকাল, এটা লোকাল সাইটেশন হিসেবে করা যায়। জাস্ট আমি ফ্রি বিজনেস লিস্টিং দেখেন আছে, ফর বিজনেস আছে। আমি এখানে জাস্ট ফ্রি বিজনেস লিস্টিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার বিজনেস নেম, ধরুন আমি বিজনেস নেম দিলাম ওয়াইজ দ্যাট। আমার বিজনেসের ফোন নাম্বার, ধরুন আমি ফোন নাম্বারটা এখান থেকে কপি করলাম, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এখানে এনে জাস্ট বিজনেসের নাম্বারটা দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখেন পুরো জিনিসটা চলে আসছে আমার। এখানে আমাকে সিটি দিতে হবে, ধরেন আমি এটাকে জাস্ট কী করে দিলাম, ফিল আপ করে দিলাম। ওয়েবসাইটের অ্যাড্রেস, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে ওয়েবসাইটের অ্যাড্রেসটা যে এখানে পেস্ট করলেন, ক্যাটাগরি সিলেক্ট করেন, ধরেন আমি এখানে ধরলাম ক্যাটাগরি ভিডিও, ঠিক আছে? এই দেখেন ভিডিও, আমি ভিডিও দিলাম। বিজনেস ডেসক্রিপশন যেভাবে দেখাইছি আগের মতো করে, জাস্ট আপনি যে কোনো জায়গা থেকে 2টা লাইন নিয়ে আসেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি করার পরে যে কোনো জায়গা থেকে না প্রপার ইনফরমেশন দিয়ে আনবেন। ইমেল অ্যাড্রেস দিতে বলছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরেন আমার যে ইমেল অ্যাড্রেস আছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আমার নাম দিচ্ছি, আমার নাম দিচ্ছি, ধরেন আমার নাম হলো হৃদয়। ওকে, আই এম নট রোবট, দেন কন্টিনিউতে দিচ্ছি। এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটাই মূলত ব্যাকলিঙ্কিংয়ের প্রসেস। এখন দেখেন আপনার বিজনেস লিস্টিং হয়ে গেছে, ঠিক আছে? অ্যাক্টিভ লিস্টিং হওয়ার পরে সে আপনাকে ইমেইল পাঠাবে, ঠিক আছে? জাস্ট আপনাকে ইমেল পাঠাবে, যদি ইমেল পাঠায় তাহলে আপনার লিঙ্ক হয়ে গেল, আপনি লাইভ লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন, দ্যাটস ইট। এইটাই মূলত বিজনেস লিস্টিং বলেন, লোকাল সাইটেশন বলেন, অথবা প্রোফাইল লিস্টিং বলেন, একই প্রসেসে করতে হয়। এবং আগামীকালকে আমরা ওয়েব 2.0 দেখবো না, কারণ এই যে দেখেন আমার লিঙ্কটা হয়ে গেছে এবং এখানে দিয়ে দিছে। বাট আমি যতটা ইজিলি আপনাদের বলতেছি, ঠিক আছে, আমি যতটা ইজিলি আপনাদের বলতেছি ততটা ইজিলি কিন্তু জিনিসটা না, ঠিক আছে? এই যে দেখেন আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিছে, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন। জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগড ইন হই। যতটা ইজিলি আমি দেখাচ্ছি ততটা ইজিলি না, আপনাদের জন্য পাহাড় সমান বোঝা হবে। কারণ আমি মূলত যেহেতু 4-5 বছর ধরে করছি, তো আমার সব কিছুই জানা আর কি, সব কিছুই জানা কোনটাতে হবে কোনটাতে না, কিভাবে করবেন কিভাবে না। সো এই জিনিসগুলো আমার জন্য ইজি, বাট আপনাদের জন্য কিন্তু ইজি না, ঠিক আছে? সো খেয়াল রাখবেন যেন যত পারেন তত প্র্যাকটিস করবেন, যাতে ভুল করতে থাকেন। আমি তো বলবো যে আপনাদের 25 মিনিটে 1 ঘন্টায় যেন একটা ব্যাকলিংস না হয়,
তাহলে আপনারা ব্যাকলিংসের পেইনটা বুঝতে পারবেন এবং আস্তে 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 এই পেইনটা আপনাদের ভালো লাগতে শুরু করবে, ঠিক আছে? আস্তে আস্তে আপনাদের এই পেইনটাও ভালো লাগতে শুরু করবে এবং এইভাবেই মূলত করতে হয় জিনিসগুলো, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? জাস্ট আপনি লগ ইন হবেন, লগ ইন হওয়ার পরে আপনি এখানে অ্যাক্টিভ লিস্টিংটা পেয়ে যাবেন। আমি যে যে ওয়েবসাইটে করছি আপনারা ওই সেম ওয়েবসাইটে করা ট্রাই করেন আজকে, ঠিক আছে? যে যে ওয়েবসাইটে করছি সেম ওয়েবসাইটে বিজনেস লিস্টিং এবং প্রোফাইল ক্রিয়েশন করা ট্রাই করেন। যদি আপনারা নিজেদের ওয়েবসাইটে না করতে পারেন তাহলে hridhoychaudhuri.com-এ গিয়ে আমার ওয়েবসাইটে এজ এ এক্সাম্পল হিসেবে ইউজ করে জাস্ট ট্রাই করেন, ঠিক আছে? জাস্ট আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর এখানে খুব যন্ত্রণার মধ্যে আছি। এটা কেন যে কি হয় না বুঝি না, মানে এটা কেন সরে না এখান থেকে। ওকে, জাস্ট হয়ে গেছে। এই যে দেখেন আপনারা এটা ডান। আপনি ম্যানেজ প্রোফাইলে যেতে পারেন, ম্যানেজ প্রোফাইলে গিয়ে কী করতে পারবেন, ফিক্স দ্য ইস্যু এখন আপনাকে পেন্ডিং করছে, বাকিটা জিনিস আপনারা করে নেবেন। বুঝাইতে পারছি? তো আপনারা এই দুই ধরনের নিয়েই থাকেন, ঠিক আছে? দুই ধরনের নিয়েই থাকেন। একটা জিনিস আবার বলি, এই একই প্রসেসেই আপনাদের ব্যাকলিংস করতে হবে, জিনিসটাকে বোঝার ট্রাই করেন। আমি আপনাদের 2টা ভিডিও দিচ্ছি লোকাল সাইটেশন নিয়ে, লোকাল সাইটেশনটাও বুঝে নেন, ঠিক আছে? লোকাল সাইটেশনটাও বুঝে নেন। আমি একটু পরে আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি, একটু পরেই গ্রুপে পাবলিশ করে দিচ্ছি, কেমন? ক্লাস শেষেই গ্রুপে পাবলিশ করে দিচ্ছি, এটা দেখেন কেমন। কী রে তাসকিন ভাই, কি ডকশিট শেয়ার করেন? দেখেন ওনার অবস্থা। কী রে ভাই, ইজ ইট রিয়েলি এ গুড থিংস? আপনাদের বেছেই কিন্তু এটা মানে প্রথম হয়েছে যে গতকালকের ঘটনা। এবং ওকে, ঠিক আছে, চলেন আমরা আগামী দিন আবার ক্লাস করব। আর ইনশাল্লাহ আমাদের এই উইকে ব্যাকলিংস অডিট, ব্যাকলিং কনসেপ্ট, ব্যাকলিংস প্ল্যানিং মোটামুটি এই সপ্তাহটাই যাবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং 2টা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের। আলহামদুলিল্লাহ।